বড়াইলাহান্দি নামের একটি গ্রামে এক গরিব কৃষক বাস করত। সে একা একা সংসারে কেটে তার পুত্রদের মানুষ করছিল। খুব পরিশ্রম করে সে খেতে ফসল ফলাতো, কিন্তু তার ছেলেরা বসে বসে সময় কাটাতো। তখন কৃষক মনে মনে ভাবত, আমার ছেলেদের ভবিষ্যতে যে কি আছে আমি কিছুই জানি না। আমার অবর্তমানে ওরা যে কি করবে কি জানি। কৃষক অনেক চেষ্টা করেছিল তাদেরকে কাজে লাগানোর জন্য, কিন্তু কোনো রকমই হয়নি। এইসব চিন্তায় কৃষক অসুস্থ হয়ে পড়ল। একদিন এক প্রতিবেশী তার সাথে দেখা করতে এলো। কি ভাই, কেমন আছো? আমার শরীরটা নিয়ে খুব সমস্যায় আছি ভাই, কিন্তু তার থেকে আরো বড় সমস্যা হলো আমার ছেলেদেরকে নিয়ে। কেন, তারা আবার কি করলো? ওরা একটি কাজও করতে চায় না, সারাদিন বসে বসে সময় কাটায়। আমি ওদেরকে অনেক বুঝিয়েছি, কিন্তু ওরা আমার কথায় কোনো কান দেয়নি। তুমি একটা উপায় বের করো ভাই। ও আচ্ছা, এই কথা। তাহলে আমি যেটা বলছি সেটা মন দিয়ে শুনো। প্রতিবেশী এই কৃষককে বলতে লাগলো কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। বাহ, খুব সুন্দর। আমি কালই আমার ছেলেদের সাথে কথা বলবো। আমি জানি তোমরা খুব ভালো ছেলে, আর তোমাদের মধ্যে যথেষ্ট মিল আছে। আর আমি সারা জীবন খেটে অনেক অর্থ উপার্জন করেছি, আর সেই সমস্ত অর্থ আমি মাটির তলায় রেখে দিয়েছি। কোথায় রেখেছি সেটা তোমাদের বলা আছে। আমার মৃত্যুর পর তোমরা সেই সমস্ত স্থান করলে গুপ্তধন পেয়ে যাবে। পুত্ররা কৃষকের মৃত্যুর অপেক্ষা না করে মাটি খুঁড়তে শুরু করলো। সারাদিন ধরে তারা মাটি খুঁড়তে লাগলো, কিন্তু কোথায়ও কোনো গুপ্তধন পাওয়া গেল না। এই রকম করে কয়েকদিন অতিবাহিত হয়ে গেল। সেই বছর ওই খন্ন করা জমিতে অনেক বেশি শস্য জন্মালো। তারা বুঝতে পারল যে পরিশ্রমের ফলে আসল গুপ্তধন পাওয়া যায়।